ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধ চলছে কয়েক দশক ধরেই। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধও চলছে। উত্তেজনা এতই ছাড়িয়েছে যে বিভিন্ন আরব দেশ থেকে কূটনৈতিক প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। সংঘাতে এ পর্যন্ত ৮,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলের সঙ্গে এর আগেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে আরব দেশগুলো। গোটা আরব মিলে ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত ৩বার যুদ্ধ হয়েছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয় ১৯৬৭ সালে। তবে এই যুদ্ধে বীরত্ব দেখায় এক বাংলাদেশি। ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করে রেকর্ড করেন তিনি। এমনকি ইসরায়েলের ইতিহাসে কোনো একক ব্যক্তির হাতে সবচেয়ে বেশি যুদ্ধ বিমান ধ্বংসের রেকর্ড এই বাংলাদেশির। বাংলাদেশের এই আকাশ যোদ্ধার নাম সাইফুল আজম সুজা। পৃথিবীর মাত্র ২২ জন লিভিং ইগল খেতাব পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি একজন। ওই যুদ্ধের বীরত্ব দেখানোর পর বিভিন্ন আরব দেশ তাকে পুরস্কৃত করে। সাইফুল আজমের সেই কৃতিত্বের গল্প জানুন ডেস্ক রিপোর্টে। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন। একাই নাকানি চুবানি খাইয়েছিলেন অন্যতম শক্তিশালী ইসরায়েলি সেনাদের। এমন কৃতিত্বের জন্য সেই সময় তাকে নাতাল সোজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। জানা যায়, পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় ১৯৬৭ সালের জুনে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিতে ইরাকি বিমান বাহিনীতে বদলি হন সাইফুল আজম। যুদ্ধ শুরু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় গাজা এবং সিনাইয়ের কর্তৃত্ব নিয়ে নেয় ইসরায়েল। এমনকি সিরীয় বিমান বাহিনীর ২/৩ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করেছিল ইসরায়েল। নিয়ে নেয় সিরিয়ার গোলান মালভূমিও। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ৪টি ইসরায়েলি সুপারসনিক জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে। একদিনেই মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ঠিক এই সময় ইসরায়েলিদের জমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ তেমন যুদ্ধ বিমান ছিল না আরবীয়দের। তবু ইসরায়েলিদের ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চেতিয়ে উড়াল দেন সাইফুল আজম। সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতির ২টি ইসরায়েলি সুপারসনিক বিমানে হামলা করে বসেন সাইফুল আজম। সেদিন অকুতোভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। উল্টো ময়দান থেকে নিজেদের ২টো যুদ্ধ বিমান হারায় ইসরায়েল। পরদিনই ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলি সেনারা। সেই বীরত্বের পুরস্কার হাতে নাতে পেয়েছিলেন তিনি। জর্ডান সরকার সাইফুল আজমকে হুসাম-ই ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে। এরপর দায়িত্ব পান ইরাকের এই স্ত্রী ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষার অধিনায়ক হিসেবে। সেই অপারেশনেও তার বিচক্ষণতায় বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর। পরে সেই ক্যাপ্টেনকে দিয়ে যুদ্ধবন্দির বিনিময়ের মাধ্যমে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম ৭২ ঘণ্টায় সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ ৩টি ইসরায়েলি বিমান। সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসের একমাত্র বৈমানিক যিনি ৪টি দেশের বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। কর্মরত ছিলেন পাকিস্তান, জর্ডান, ইরাক ও মাতৃভূমি বাংলাদেশে। এছাড়া চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ ৮টি ভিন্ন দেশের ৮ বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম। ছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের প্রশিক্ষক। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে ২০০১ সালে ইউনাইটেড স্টেট এয়ারফোর্স তাকে লিভিং ইগলস হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের বুকে কাঁপন ধরানো এই সামরিক কর্মকর্তা পাবনা ৩ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২০ সালের জুনে ৮০ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।